মহান রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে শুকরিয়া আদায় করছি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যেই নবীর উম্মত হতে চেয়েছিল অন্যান্য নবীরা, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আমার আপনার নবী দুজাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে আমাদের মাঝে প্রেরণ করে আমাদেরকে ওনার উম্মত হিসেবে কবুল করেছেন, সেই জন্য দরুদ একবার বলি আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবী এই বিষয়টা সম্পর্কে আমরা সকলেই কম বেশ অবগত রয়েছি। তারপরেও যেহেতু খুতবার আলোচ্য বিষয়, আমরা আলোচনা করব, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দের অর্থ হলো আনন্দ করা। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ করা। মিলাদ মানে হলো জন্ম, নবী মানে হলো আমাদের নবী সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবীর আগমনের আনন্দ। এখন মিলাদুন নবী সকলে মানে, কিন্তু ঈদে মিলাদুন নবী সকলে মানে না। কারণ তারা বলতে চায় মিলাদুন নবী সত্য, ঈদে মিলাদুন নবী আমরা মানি না। কারণ হলো নবীর আগমনে আনন্দ হওয়া তারা বিশ্বাস করে, ঈদ পালন করাটা তারা বিশ্বাস করে না, তারা মানতে চায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত মানুষ থেকে মানুষ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ প্রত্যেকেরই কোনো না কোনো সন্তানের বাবা বানিয়েছেন, অথবা কোনো না কোনো মেয়ের বাবা বানিয়েছেন। আল্লাহ মানুষকে ছেলে দেখ আর মেয়ে দেখ, এটা কালো হোক আর সুন্দর হোক, লোজা হোক আর খোয়া হোক, মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে কোনো সন্তান লাভ করে তখন ওই ব্যক্তিটা এত আনন্দ হয় যা পৃথিবীর অন্য কিছুতে আনন্দিত হয়। তাহলে আমরা সাধারণ সন্তান পেয়েও আনন্দ হই, চাকরি পেলেও আনন্দিত হই, আমরা কারো কাছ থেকে সহযোগিতা পেলেও আনন্দিত হই। আমরা যখন প্রচণ্ড ক্ষুধায় থাকি, এই ক্ষুধার্ত অবস্থায় কেউ যদি আমাদেরকে একটু খাদ্য দেয়, তারপরে আমরা আনন্দিত হই। অথবা পরীক্ষায় পাশ করলে আমরা আনন্দিত হই। এবার বলেন, দুজাহানের বাদশা নবীকে পেয়ে কি আমরা আনন্দ না বেজার? আমরা তো খুশি না বেজার? তাহলে নবীর আগমনে আনন্দ হওয়াটা, ঈদ পালন করাটা ভুল কিছু নয়। এটা সঠিক একটা জিনিস। এটা বুঝতে হলে পরিপূর্ণ ইমানদার হতে হবে। ঈদে মিলাদুন নবী পালন করবে যারা প্রকৃত ইমানদার, তারাই। ইমানদার ছাড়া ঈদে মিলাদুন নবী পালন করেওয়ালা পৃথিবীতে একজনও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মুমিনদেরকে দয়া করেছি, মুমিনদেরকে করুণা করেছি আমার নবীকে দিয়ে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে চলার জন্য আল্লাহ অনেক কিছু দিয়েছে। বিশাল একটা পৃথিবী দিয়েছে, পৃথিবীর উপরে আমার আল্লাহ বিশাল আসমান সাজাইছে, নিচে জমিন দিয়েছেন। বেঁচে থাকার জন্য আমার আল্লাহ বিনা টাকায় বিনা পয়সায় অক্সিজেন দিয়েছেন। আমার আল্লাহ রাত্রিবেলা আমাদেরকে ঘুম পাড়াচ্ছেন, ঘুম থেকে জাগ্রত করছেন, খাবার দিয়ে আমার আল্লাহ রিজিক দিয়ে আমাদেরকে লালন পালন করছেন। আমাদেরকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুস্থ থাকার জন্য যত কিছু প্রয়োজন আমার আল্লাহ সব কিছু দিয়েছেন।
এই সব কিছু নিঃসন্দেহে আল্লাহর নিয়ামত, এটা অস্বীকার করা যাবে? এই সব কিছু আল্লাহর নিয়ামত। এত কিছু দেওয়ার পরেও আমার আল্লাহ এই কথা বলে নাই যে আমি আল্লাহ তোমাদেরকে হাত দিয়ে দয়া করেছি, আমি আল্লাহ তোমাদেরকে পাও দিয়ে দয়া করেছি, আমি আল্লাহ তোমাদেরকে অক্সিজেন দিয়ে দয়া করেছি। আমার আল্লাহ এইসব কথা না বলে আমার আল্লাহ স্পেশাল ভাবে মানুষদেরকে বলেন, হে মুমিনরা, আমি আল্লাহ তোমাদেরকে আমার নবী দিয়ে দয়া করেছি। সুবহানাল্লাহ। তাহলে এতে বোঝা যায় পৃথিবীতে যত রকমের নিয়ামত আছে, যত রকমের বরকত আছে, সকল বরকতের শ্রেষ্ঠ বরকত আমাদের নবী। সুবহানাল্লাহ। এই বরকতের, এই নিয়ামতের চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? এটা মানতে হবে। শুধু মিলাদুন নবী আমরা কেন করি? এটা কোরআন হাদিসে আছে কিনা? কোরআন হাদিসে না থাকলে যে একটা বিষয় করা যাবে না এমন না। কোরআন হাদিসের তাবলীগের কথাও নাই, ঠিক কিনা? কোরআন হাদিসে আহলে হাদিসের কথাও নাই। কোরআন হাদিসের মধ্যে কওমীদের কথা নাই। কোরআন হাদিসের মধ্যে হেফাজতীদের কথা নাই। তারপরেও কওমী আছে, হেফাজত আছে, আহলে হাদিস আছে, এতে কারো চুলকানি আসে। কিন্তু যখন আমরা ঈদে মিলাদুন নবী করতে যাই তখনই চুলকানি আরম্ভ হয়ে যায়। অথচ আমাদের ঈদে মিলাদুন নবী, এই মিলাদ শব্দটা সরাসরি কোরআন থেকে প্রমাণিত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য নবী রাসূলদের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী তো বারবার কোরআনুল কারীমে আমার আল্লাহ বর্ণনা করেছিলেন, কিভাবে আদমকে সৃষ্টি করা হয়েছে, কিভাবে আদমের বডিতে রূহ দেওয়া হয়েছে, কি জন্য আদমকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এরপরে আমার আল্লাহ আদমকে পৃথিবীর জমিনে 300 বছর কাটিয়েছেন। এই কথাগুলো কোরআনুল কারীমে বারংবার বিভিন্ন সূরার মধ্যে আমার আল্লাহ তাকরার করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আগমনের কাহিনী। তারপরেও কি মিলাদ বেদাত হবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদের কথা আলোচনা করে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। আল্লাহ বলেন, সালাম যেদিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আগমন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াওমা ইয়ামুতু, যেদিন তিনি পৃথিবী থেকে পর্দা করে পরজগতে চলে যাবেন, সেই দিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া, সেই দিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সালাম, যেই দিন তিনি পুনরুত্থিত হবেন এবং আমি আল্লাহর কাছে ফিরে আসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদের কথা আমরা কোরআনুল কারীমের মধ্যে পেলাম। এরপরে যুকিরা মিলাদু ঈসা, আমার আল্লাহ কোরআনুল কারীমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদের কথা বয়ান করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলেন, আমার আল্লাহ কিভাবে আমাকে, আমার মিলাদকে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়াসসালামু আলাইয়া, ঈসা বলেন আমার প্রতি সালাম। ইয়াউমা উলিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমি মৃত্যুবরণ করব। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যেদিন আমি পুনরুত্থিত হব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মিলাদ কোরআনে রয়েছে, হযরত ইয়াহইয়ার মিলাদের কথা কোরআনুল কারীমে রয়েছে। এবার তিনি বলেন, ওয়া যাকারাল্লাহু তাআলা মিলাদান নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লেখক বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও আমার নবীর মিলাদের কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। শুধু ঈসা নয়, শুধু ইয়াহইয়া নয়, আমার নবীর মিলাদের কথাও কোরআনুল কারীমে আমার আল্লাহ ইরশাদ করেছেন। তিনি বলেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোজে আযমের মধ্যে, আলমে আরফার মধ্যে সকল নবীদের উপস্থিতিতে আমার আল্লাহ বলেন,
আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, ওয়াইদ আখাযাল্লাহ, আমার আল্লাহ আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করুন, মিথাকান নাবিয়িনা, আমি আল্লাহ যে নবীদের থেকে ওয়াদা নিয়েছি, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়াল হিকমা, ওই ওয়াদার বিনিময়ে আমি আল্লাহ নবীদেরকে হিকমত এবং কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াদার বিনিময়ে নবীদেরকে আমার আল্লাহ কিতাব এবং হিকমত দান করেছেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা, এখন আমার আল্লাহ বলেন ওই ওয়াদাটা কি ছিল? সেটা ছিল আমার আল্লাহ নবীদেরকে বলেছিলেন, হে নবীরা তোমরা যখন পৃথিবীর জমিনে যাবে তখন তোমরা যে তাওহীদের দাওয়াত দিবে, তোমরা তোমাদের রিসালাতের দাওয়াত দিবে, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে, তখনই আমি তোমাদের মাঝে এমন একজন রসুল পাঠাবো, তখন তোমরা ওই রসুলের প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। ওই রসুলের প্রতি যখন তোমরা ঈমান আনবে, তোমাদের লাভটা হবে কি, তোমাদের বেনিফিট হবে কি? ওই নবী, যেই নবীকে তোমাদের মাঝে আমি আল্লাহ প্রেরণ করব, মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার নবীকে উপর তোমরা ঈমান আনবে, আমার নবীকে সহযোগিতা করবে, তার ফলে আমার নবী তোমাদের কিতাবকে, তোমরা যে দাওয়াত দিয়েছিলে, তোমরা যে আল্লাহর নবী, সেটাকে সত্যায়ন করবে। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে নয়, যখন মানব সৃষ্টি হয় নাই, যখন জিন সৃষ্টি হয় নাই, যখন পৃথিবীর আসমান জমিন সৃষ্টি হয় নাই, তখন আলমে আরহার মধ্যে আমার আল্লাহ সমস্ত নবীদের সামনে এইভাবে নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, যদি তোমরা আমার নবীর প্রতি ঈমান আনো, আমার নবীকে সাহায্য করো, তাহলে তোমাদেরকে এর বিনিময় কিতাব দিব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম মিলাদের আলোচনা করেছেন কে? জোরে কথা বলেন, কে করেছেন? আল্লাহ। মিলাদের আলোচনা যদি করতে পারে, আমরা করলে কি গুনাহ হবে? গুনাহ যদিও হয় হোক, কোনো সমস্যা নাই। যেটা আমরা কোরআনে পেয়েছি, যেটা আমরা হাদিসে পেয়েছি, এটা 100 বার করব। তোমার কাছে গুনাহ মনে হলে এটা তুমি নিয়ে বসে থাকো, আমাদের কিছু আসা যায় না, ঠিক কিনা? যারা ইমানদার, যারা মুমিন, ঈদে মিলাদুন নবী একমাত্র তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আমার নবীকে মুমিনদের জানের চাইতে আরো নিকটবর্তী করেছি। সুবহানাল্লাহ। নবী কোথায় আছে? যারা মুমিন তারা বলবে আমাদের নবী আমাদের অন্তরে রয়েছে, আমাদের জানের চাইতে আরো নিকটে রয়েছে। কিন্তু যারা মুমিন নয় তারা বলবে নবী তো মদিনা শরীফ। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা ঈমানদার তারাই বলবে নবী আমাদের জানের চাইতে আরো নিকটে রয়েছে। নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলতে হলে হাজির বলার দরকার নাই, নাজির বলার দরকার নাই। স্বয়ং নবী কোথায় আছে? আমাদের জানের চাইতে আরো নিকটে রয়েছে, কারণ এটা আমার আল্লাহর ঘোষণা। নবী প্রত্যেকটা মুমিনের জানের চাইতে আরো নিকটে। যারা নবীকে সালাম দেওয়ার জন্য হাজির হওয়া শর্ত মানে, নাজির হওয়া শর্ত মানে, যারা সুন্নিদেরকে সবসময় তিরস্কার করে বলে, সুন্নিরা নবীজিকে হাজির নাজির মনে করে, সুন্নিরা যদি নবীজিকে হাজির নাজির মনে করত, তাহলে শ্রোতা কেন চেয়ারের উপর বসবে, বক্তা কেন চেয়ারের উপরে বসবে? নবীর চেয়ার কথায়। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমরা নবীর জন্য আমাদের হৃদয়টাকে চেয়ার হিসেবে সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আর দলিলের দরকার আছে? নবীকে ভালোবাসতে হলে, নবীকে সালাম দেওয়ার জন্য আমাদের চেয়ারের দরকার নাই, আমাদের সিংহাসনের দরকার নাই, হাজির নাজির বলার দরকার নাই। নবী আছে প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, ওয়া যাকারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদা খাতামান নবিয়িনা, আমার নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা করেছিলেন স্বয়ং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। কে করেছেন?
আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীর যুগের নবী নয় অথবা পরের নবী নয়, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী আসারও 500 বছর আগে পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমিও আমার নবী খাতামুন নবিয়িনা ইনদা উম্মতি ফারিহান বিকাউলিহি, তিনি তিনার উম্মতদেরকে বলেছিলেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, আমি ঈসা একজন নবীর সুসংবাদ তোমাদেরকে দিয়ে যাচ্ছি। মুবাশশিরাম বিরুসুলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি ঈসা নবীর পরে এমন একজন নবী পৃথিবীর জমিনে আগমন করবে, তিনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আলোচনা করেছেন, এটাতেই শেষ নয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী যে পৃথিবীতে আগমন করবে সেই সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে দুঃসংবাদ বলে নাই, তিনি বলছেন মুবাশশিরাম, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে তিনিও বলেছেন যে নবীজির মিলাদের আলোচনা করাটা এটা দুঃসংবাদ নয়, এটা হলো কি সুসংবাদ, এটা ভালো কথা, ভালো সংবাদ। সুতরাং যে কথায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছে এটা কখনো খারাপ হতে পারে না। আমাদের মিলাদুন নবী পালন করার জন্য আর কিছুর দরকার আছে না। সুতরাং যারা পিস কিনারে তাদের কথা বলে যাক, আমরা তাদের কথা কান দেওয়ার দরকার নাই। আপনি যদি গাদাকে নিয়ে মিষ্টি দেন, গাদাকে বলেন আমার ছেলে পরীক্ষায় পাস করছে, এই গাদা মিষ্টির কিছু বুঝবে? গাদার ডায়াবেটিস হলে কিছু বুঝবে? গাদা মিষ্টিও খাইতো না, এটা নিত। আপনার সুসংবাদ আপনার দুঃসংবাদ দাদাকে বুঝাই এক লাভ নাই। যারা বুঝে না তারা তাদের ব্যবসার মতোই থাকুক, আমরা বুঝি আমাদের জানের চাইতো আমাদের নবী আমাদের কাছে। সুবহানাল্লাহ। কিছুদিন আগে সে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যখন জশ্নে জুলুসের মিছিল নিয়ে সুন্নিরা বের হয়েছিল, সেই ইউনুসিয়া মাদ্রাসার ছাত্ররা তারা হামলা করেছিল জশ্নে জুলুস বাধা দেওয়ার জন্য। কিন্তু সুন্নিরা যদি তাদের মতো বেয়াদব হতো তাহলে সাথে সাথে আক্রমণ করতো, ঠিক কিনা? এই উগ্রপন্থীরা পরের দিনে তাদের পাশে মাদ্রাসার পাশে পুলিশের নির্দিষ্ট এরিয়ার মধ্যে যেখানে স্বাভাবিক পাবলিক ঢোকা নিষেধ, এমন এরিয়ার মধ্যে পুলিশে যখন তাদের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছিল, তারা অনুষ্ঠানের মধ্যে ডিআইজি সহকারে সকলে উপস্থিত ছিল, সেখানেও তারা বাধা দিতে গিয়েছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন উগ্রবাদীরা তারা পুলিশের কাজেও বাধা দেয়, সেখানে তারা পুলিশের সাথে মারামারি করে 30 থেকে 40 জন মানুষ মাদ্রাসার ছাত্র আহত করেছে। এতেই বোঝা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদুন নবীকে ভালোবাসে বলেই আগের দিনের বেয়াদবির প্রতিফল পরের দিন দিয়েছে। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড় দেয় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া যাকারা মিলাদা নাফসিহি মাফি বায়ানিল ওয়াকিআতিল আজিবা, এই মিলাদের আলোচনা শুধু ঈসা করেছেন, আল্লাহ করেছেন তাই নয়, আমার নবীও নিজের মিলাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেন শুধু তাই না, তিনি বলেন ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িনা, আমার নবী বলেন আমি তখনও আমার আল্লাহর কাছে শেষ নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। কখন? তিনি বলেন ওয়া ইন্না আদাম আলা মুনজালিদুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির খামিরায় অবস্থায় ছিল, তখনও আমি নবী আমার আল্লাহর দরবারে শেষ নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব কি 40 বছরের পরে নবী না আগেই নবী ছিলেন? নবীরা কখনো পৃথিবীতে এসে নবী হয় না, জন্মের আগ থেকে আমার আল্লাহ নবী বানিয়ে পাঠায়। সুবহানাল্লাহ। তাহলে যারা বলে 40 বছর পরে আল্লাহর হাবিব নবী হয়েছিল, তারা ভণ্ড প্রতারক, তারা আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে, এই কথা কখনো মানা যাবে? আল্লাহর হাবিব তিনি বলেন যখন আদম ও সফিউল্লাহ মাটি এবং পানির খামিরায় ছিল, তখনও আমি নবী, শুধু নবী নয় শেষ নবী হিসেবে আল্লাহর দরবারে কবুল ছিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাকের হাবিব তিনি বলেন ওয়াসা উখবিরুকুম বিআউয়ালি আমরি, আমার সাহাবীরা তোমরা শোনো, আমি নবী তোমাদেরকে আমার প্রথম অবস্থা সম্পর্কে তোমাদেরকে সংবাদ দেব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি যে সৃষ্টি হয়েছি
আমার জন্মের আগে, আমার সৃষ্টির আগে কি কি হয়েছিল আমি নবী তোমাদেরকে সংবাদ দিব, তোমরা শোনো। তিনি বলেন দাওয়াতু ইব্রাহিম, আমি নবী হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। সুবহানাল্লাহ। আমার নবী কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার সময় ছিল পৃথিবীতে? তখন তো ছিল না। এরপরে আমার নবী বলেন ওয়াবাশারাতু ঈসা, আমি নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। ওয়ারুইয়া উম্মি আল্লাতী, আমি হলাম আমার মায়ের স্বপ্ন। সুবহানাল্লাহ। আমি হলাম আমার মায়ের সত্য স্বপ্ন। হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শামস। আমার নবী বলেন আমার জন্মের কিছুক্ষণ আগে আমার আম্মা জান মা আমেনা স্বপ্ন দেখেছে, তিনার গর্ভ মুবারক থেকে একটা নূরের টুকরা পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। যেই নূরের টুকরার কারণে আমার আম্মা জান সেই মক্কার জমিন থেকে সেই শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন পৃথিবীতে এসেছেন, তিনার নূরের আলোর কারণে মক্কা থেকে সেই শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখা গিয়েছিল। আল্লাহর হাবিব এই কথাগুলো হুজুরের সাহাবীদেরকে শুনিয়েছিলেন যে আল্লাহর হাবিব পৃথিবীতে যখন এসেছিল তখন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। এটা স্বাভাবিক ছিল না? আমার নবী যেমন শ্রেষ্ঠ, ঘটনাগুলোও ঘটেছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াযকুরু মিলাদ নাফসিহি বিল ইবাদাতি শুকরান কামা আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেন যে আল্লাহর বান্দা যারা রয়েছে, যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা আল্লাহর খাস বান্দা, তাদের মিলাদের আলোচনা করাটাও ইবাদত। সুবহানাল্লাহ। যারা আল্লাহর খাস বান্দা তাদের মিলাদের আলোচনা করাটাও ইবাদত। তিনি বলেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন। কে? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমি আমার রাসূলকে প্রশ্ন করেছি আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিনে কেন রোজা পালন করেন? তখন আল্লাহর হাবিব বলেছিলেন ফাকালা ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইহা। হুজুর বলেন এই সোমবার দিনে আমি নবী পৃথিবীতে আগমন করেছি, এই সোমবার দিনে সর্বপ্রথম আমার উপর ওহী নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হুজুর নিজের মিলাদের জন্য, নিজের আগমন উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য প্রতিদিন প্রতি সোমবারে একটা করে রোজা রেখেছে। সুবহানাল্লাহ। এই রোজার রাখার আরেকটি কারণ হলো এই সোমবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল হয়েছিল, ঠিক কি না? সুতরাং শুধু মিলাদে নয়, আপনার জীবনের যত সময়, যে সময় হোক না কেন, যদি আপনার উপরে কোনো কল্যাণকর কোনো কাজ, কোনো রিজিক এসে থাকে, ওই ভালো কাজকে উদ্দেশ্য করেও রোজা রাখা জায়েজ আছে। সুবহানাল্লাহ। হুজুর ওহী পেয়েছেন সেই জন্য রোজা রাখেন, হুজুর জন্মগ্রহণ করেছেন সেই জন্য রোজা রাখেন। সুতরাং আমরা যদি হুজুরের মিলাদ উপলক্ষে রোজা রাখি তাহলে কি ভুল হবে? একটু কথা বলেন, ভুল হবে? আমরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি ভুল হবে? আমরা যদি জিকির করি ভুল হবে? আমরা যদি হুজুরের আগমন, হুজুরকে পেয়ে শুকরিয়া আদায় উপলক্ষে আমরা জশ্নে জুলুস করি তাহলে কি ভুল হবে? হুজুরের প্রতি দুরূদ পড়ি তাহলে কি ভুল হবে? হুজুর যেহেতু আমাদেরকে উসুল দিয়ে গেছেন, হুজুর কি দিয়ে গেছেন? উসুল দিয়ে গেছেন। এখন কেউ যদি বলে কোনো সাহাবাই কেরাম কি করেছিলেন, এটা তো কোনো প্রশ্ন হতে পারে না। সাহাবাই কেরাম করে নাই, এই কারণে করা যাবে না, বিষয়টা এমন নয়। বিষয়টা হলো আল্লাহর হাবিব কি উসুল দিয়ে গিয়েছেন কিনা। আল্লাহর হাবিব নিজে জানিয়ে দিয়েছেন, নিজেই বলে গিয়েছেন, নিজেই আমল করে উম্মতদেরকে পথ দেখিয়েছেন যে মিলাদ উপলক্ষে রোজা রাখা এটা গুনাহের কিছু নয়, বরং সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগামীকাল হুজুরের মিলাদুন নবী উপলক্ষে আমাদেরকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, সকলে আমিন। এবং আজকে জুমার পরে নোয়াগাঁও হাসানিয়া দরবার শরীফ ওখানে জশ্নে জুলুস আছে।
যারা যাওয়া ইচ্ছুক অবশ্যই যাবেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের কবুল করেন, সহ বলি আমিন। যারা পরে এসেছেন 4 রাকাত কবুল জুমা পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।